সুরে চুরি করতে গেছে। কি করতে গেছে? ঘটনাটা কি কই লিতাম নাকি? কই হইলাই। 3 সুরে কি করতে গেছে? চুরি করতে গেছে। তা আগের দিনের তে জমানা চুরি করতে গেছে, 3 সুরে মিল্লা চুরি করতে গেছে। তখনকার জমানায় তেমন বেশি ধান টান হইতো না, এখনকার মতো এত অ্যাভেলেবেল কোনো জিনিস পাওয়া যাইতো না। তো এই তান্ডি চুরি করতে যে গেছে, এক বাইত হিং করছে। হিং বুঝেননি আপনারা? বুঝছেননিও? ওই যে ফিরাটিরা কাইটটা গাতা কইরা ভিতরে গিয়া ঢুকে, চিনছেন নি? আমরা কুমিল্লার বাসায় এটারে হিং কয়, আপনারা এনো কিতা কয় বুঝছি না। এরপরও বাইঙ্গা কইছি গাতা করে, বুঝা লইয়েন। কি করে লইয়েন? বুঝা লইয়েন। তো যেই কথাটা বলতাম লইছিলাম, 3 সুরে গেছে চুরি করতো গিয়া ইতান্ডি 3 জনে হিং করে ঘরের ভিতরে ঢুকছে। সারাটা ঘর লুন্ডাই লাইছে, বিচারতে বিচারছে 2-3 ঘন্টা বিচারছে। 3 জনে মিল্লা বিচারছে। সর্বশেষ চুরি কইরা মাত্র 3টা বিস্কুট পাইছে। কয়টা বিস্কুট পাইছো? কথা কয় না। কয়টা বিস্কুট পাইছে? 3টা বিস্কুট পাইছে। আইয়া পড়ছে আস্তানার মধ্যে। আইয়া সেটা সুরের ভিতরে একটা মোটামুটি মুরব্বী আসলো, আমরা রাফার মতো। কার মতো? কথা কয় না। কার মতো? আফার মতো। মুরব্বী যেমন, সিউন কামলা তেমন। ওই যে 2 দিন আগে কল রেকেট ফাঁস হয়েছে, শুনছেন না? আফায় ফোনে কইতে আছে, আমার ছবি দিয়ে আর কাম হইতো না। আমার ছবি 2 তান্টি জুতা লিয়া চট্টর কইরা বাইরেইতে আছে। এবার আমার ছবি হইতো না, যেহেতু আমরা জাতির পিতা চেঞ্জ করছি, হেবাডারা বাদ দিয়া তামপুর ছবি লাগাও। কার ছবি লাগাইতো কইছে? কথা কয় না। কার? তামপুর। আফায় বইয়া বইয়া সিউন বুদ্ধি দেয়। বয়স হয়েছে 70-এর কম হয়েছে না, বয়স হয়েছে তো, যত বেশি বয়স তত সিউন বুদ্ধি। তো ওই সুরের মধ্যে না সর্দার একজন মুরব্বী আসলো, হেতের আবার মোটামুটি লেভেলের একটু বয়স হয়েছে, তে আবার সিউন একটা বুদ্ধি দিতেছে। তে চিন্তা করলো 3 জনে মিল্লা সারা রাত মিল্লা বিস্কুটটি চুরি করলাম, বিস্কুটও মাত্র 3টা, পেট ভরতো না, একটা করে ভাগে করবো। এক কাম করি, ইতান্ডিরে কই রে, আমরা 3 জনে ঘুমাইলাম, ঘুমের থেকে উঠটা জিগায়াম কেডায় বেশি ভালো স্বপ্ন দেখছে। যে বেশি ভালো স্বপ্ন দেখছে তে 3টা বিস্কুট খাইব। কথাবার্তা ফাইনাল সিদ্ধান্ত হয়ে গেছে, মিটিং শেষ। 3 জনে ঘুমাইছে। বুইরাতে গৈরাইতে ঘুমাইছে, মাইজাতেও গৈরাইতে ঘুমাই লইছে। সিটটা তার তো আর ঘুমো লাগে না, ফেটটাত যে বুক, ফেটটাত কিতা? কথা কয় না। ফেটটাত কিতা? বুক। ফেটের বুকে মাই সিটটাতে আর ঘুমাইতে পারে না। এক পর্যায়ে তার ফেটটা দিছে কামুর, তে উইটা জিদ্দে বিস্কুট 3টা খাইয়া, 3 গ্লাস পানি খাইয়া সিট তুইয়া হইতা রইছে। হ্যাঁ, তারা 2 জনে 2-3 ঘন্টা ঘুমাইয়া উঠছে। ঘুমের থেকে উঠার পরে মিটিংয়ে তারা বইছে। কেডায় বালা স্বপ্ন দেখছে এই বর্ণনা হইব, এখন এটার তাফসির করা হইব। কেডায় বালা স্বপ্ন দেখছে, কেমনে দেখছে, এই বিষয়ে আলোচনা হইব। 3 জনে বইছে। এখন বুইরাতে চালাকি কইরা কয়, আগে এই ছুটু দুনোটার খবরটা লইয়া লাই, ইতান্টি যা কইব 1 চামচ বাড়াইয়া কম। স্বপ্ন তো আর দেখছে না, বাড়াইয়া কম দিয়া নইছে কথা, বিস্কুটটি খাওন। কথা কয় না, ঠিক কিনা কও? বিস্কুটটি খাওন, এইটা হইছে তার চিন্তাধারা। এখন কয় বুইরাই চিন্তা করছে, সুটটাতে জিগাইলাই, ইতান্ডি কইয়া লাইলে ইতান্ডির থেকে একটু দূর বাড়াইয়া কয়াম। যখন বুইরাই কইছে, আমি মুরব্বী মানুষ, আমি সবার পরে কয়াম, তোমরা আগে কও। সুডুডি কইলাম আবার একটু সিউন কামলা তাহে নিও। সুডুডি একটু সিউন কামলা তাহে নি, সুইটাটি একটু সিউন কামলা তাহে। সুইটাতে কয়, না আপনি মুরব্বী মানুষ, আপনি সারা আবার উদ্বোধন হয় নাকি বেহতের কথাবার্তা, আপনি শুরু করেন, কি স্বপ্ন দেখছেন। যখন সুডুতে ফিসমুরা বান্ধিয়া ধরছে, মুরব্বী শেষ পর্যন্ত কইতে বাধ্য হয়েছে। মুরব্বী এখন আইস দিয়া কয়, আমি স্বপ্ন দেখছি ঘুমের মাঝে কাবা শরীফ গেছি। কই গেছে? কথা কয় না। কই গেছে? কাবা শরীফ গেছে। এখন এর চাইতে বালা স্বপ্ন কি আর পৃথিবীর মাঝে আছে? আসেনিও? আসেনিও? এই দুটাই মনে মনে কয় বিস্কুট তার কপালো, সুইটাতে কইতে থাক, স্বপ্ন, অসুবিধা নাই, বিস্কুট জাগা মতো হালাই রাখছি, পরে লাগলে নিবি। এই কথা কইয়া এখন আইছে সিরিয়াল মাইজা তার। কার? কথা কয় না। কারো? মাইজাটার সিরিয়াল আইছে। মাইজাটার সিরিয়াল আওয়ার পরে মাইজাটারে জিগাইতে আছে, তুই কি স্বপ্ন দেখছ? মাইজাটা কয়, বড় ভাই সাহেব মক্কা গেছে গা, আমি যদি আর কম কই বিস্কুট আর দেখা যাইতাম না, বিস্কুটের গেরানো পাইতাম না। মাইজাতে কইতাছে, আমি ঘুমের মাঝে স্বপ্ন দেখলাম আল্লাহর রাস্তার মাঝে 1000 উট কুরবানি কইরা বইয়া রইছি, তে চুরি কইরা বিস্কুট খায়, বাগে মিলে না, তে বলে 1000 উট কুরবানি কইরা বইয়া রইছে। বর্বরার কথা দেখছো নি? বর্তমান সময়ে আমাদের দেশের মধ্যে এমন কিছু বর্বরা আসেনি। কথা কয় না, আসেনি? কে এরকম আছে, এটা পরে আইতে আসি। এবার সুইটটা তার ভালা, সুইটটা তারে জিগায়, রে আমরা 2 জনে তো 2 পথের স্বপ্ন দিকে লইয়া পড়ছি, তুই কি স্বপ্ন দেখছ? সুইটটাতে আইস দিয়া কয়, বাইসা আবার দেখতাম পারলাম কো, চোখটি খালি লাগিয়া আইছে। এমন সময় দেখি বড় বড় 2টা দানবের মতো বেটা আইছে। আইসা কয়, রে
বিস্কুটটি তাড়াতাড়ি খা, নাইলে তো এখনই তোরে মাইরা লাইয়াম, তোর ধুম নেমগা, আমরা আর জহিল এই কথা কইয়া তো আমার কুটনি মুকনি ধরে লাইছে। আমি ভাই সাহেব ডরে বিস্কুটটি খাইয়া লাইছি। ডরে কি কইরা লাইছি? ডরে কি কইরা লাইছি? কথা কয় না, ডরে কি কইরা লাইছি? বিস্কুট খাইয়া লাইছি। এই কথা কইয়া ভাই সাহেব বিস্কুট খাইয়া লাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীমের ভিতরে বলেন ওয়াল আস, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয় দুনিয়ার মধ্যে মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। কিসের মধ্যে আছে? আরো জোরে বলি, কিসের মধ্যে আছে? ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। নিশ্চয়ই দুনিয়ার মধ্যে মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। আমি বললাম আল্লাহ আপনি কোরআন দিয়েছেন, আমি বললাম আল্লাহ আপনি রসুল পাঠাইছেন, আমি বললাম আল্লাহ আপনি রসুলের সুন্নাহ দিছেন, আমি বললাম আল্লাহ আপনি রসুলের আদর্শ দিলেন, এরপরও মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা ওই সমস্ত মানুষ যারা ঈমান আনছে, যারা সৎ কাজের আদেশ করে, যারা অসৎ কাজের নিষেধ করে, যারা তাকওয়া অবলম্বন করে, তারা সৎ কাজের মধ্যে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই, বরঞ্চ ওই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে যারা 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 1 লক্ষ টাকা হাওলাত দেয়, বছরটা গুরুন দিয়ে আইলে 1,40,000 লয়। হিসাবটা বুঝছেননি? হিসাবটা বুঝছেননি? ধরতেন পারছেন না? এটার নাম কি? তা আপনি সুদ কোন কিনতেন, তারা না শরম পায়? সুদখুরে কি সুদখুর কখন যায়? তারারে কইবেন উপকারী। কি কারি? কথা কয় না, কি কারিও? উপকারী। আজকে আমাদের অধপতনের মূল কারণই এটা। আমরা আজকে আমাদের ধ্বংসের মূল কারণই হচ্ছে এইটা। যদি আজকে আমরা সচেতন হইতাম, যদি আমরা রসুলের আদর্শকে আঁকড়ায় ধরতাম, যদি আমরা রসুলের সুন্নাহকে আঁকড়ায় ধরতাম, যদি আমরা প্রকৃত মুমিন হইতাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কদ আফলাহাল মুমিনুন, প্রকৃত মুমিন তারা যারা নামাজের মধ্যে বিনয়ী। যারা কিসের মধ্যে বিনয়ী? যারা কিসের মধ্যে বিনয়ী? নামাজের মধ্যে বিনয়ী। আজকাল আমরা নামাজই পড়ি না, বিনয়ী আমি করতে। কথা কয় না তো? নামাজ পড়ি, নামাজ পড়ি। আজকে এই যে এখানে কয়েকজন মুরব্বী আসছে, মুরব্বীদেরকে জিজ্ঞাসা করেন যে চাচা আপনার ভূতে নামাজ পড়েনি, 2-1 দিন জিজ্ঞাসলেন নি, মুরব্বীও হাঁপবেন। ঠিক নিও, মুরব্বীও কি করতে পারতো না? বলতে পারবে না। কেন না? দেখেন সব ওয়াজবাদ, আগে যেটি কইছি এডিও বাদ, সব ওয়াজবাদ। এখন সিউন একটা কথা কই, কথাটা খেয়াল করেন, বিশেষ করে মুরব্বী যারা আছেন আপনারা একটু খেয়াল করেন, মুরব্বী বাবারা আপনারা একটু আমার কথাটা খেয়াল করেন। আমরা যে দুনিয়ার মধ্যে আইছি, আমরা দুনিয়ার মধ্যে থাকতেছি, অনেকে এমন আছি আমরা কেউ দাদার বিজার মধ্যে তাহি। দাদা কাটা চিনছেন নি? বাপের বাপ কিতা কয়? বাপের বাপ কি হয়? দাদা হয়। দাদার বিটার মধ্যে তাহি, কেউ বড় আব্বার বিটার তাহি, কেউ হেবাটার আব্বার বিটার তাহি। অর্থাৎ অনেক আগে আমাদের বাড়ির বিটাটা উনি রাইখা গেছে, আমরা তার বিটার মধ্যে থাকতে আছি। কিন্তু আজ পর্যন্ত যারা আমরা উপস্থিত আছি, আপনারা বিবেকের কাছে প্রশ্ন, কেউ কোনোদিন বড় আব্বার লাগে মুনাজাত দোয়া করছেন নি? কেউ করছেন নিও? কথা কয় না, করছেন নি? করছেন না। অথচ এমনও আমরা এখনো এমনও ব্যক্তি এখানে আছি যারা আমরা বড় আব্বার জায়গা তাহি। যেমন আমার নাম মাসুম বিল্লাহ, আমার বাপের নাম মোহাম্মদ ফুলমিয়া, হেবাডার বাপের নাম বসত আলী, হেবাডার বাপের নাম মহবত আলী, হেবাডার বাপের নাম আব্বাস, হেবাডার বাপের নাম আব্দুর রৌফ। এরপরে আমি আর জানি না। আপনারা মনে হয় এই পর্যন্ত যাইতে না পারতেন না। আমি যে 6টা পর্যন্ত গেছি, আপনারা মনে হয় যাইতে না পারতেন না। তো আমি যুদ্ধরা শুনছি আমার বাপসাদার কাছ থেকে, আব্দুর রৌফ সাহেব যে বাড়ির বিডাটা রেখে গেছে, সেই বিডার মধ্যে আমরা তাহি। অথচ আজ পর্যন্ত আমরা 9 ভাই বোন কোনোদিন বলতে পারবো না আমরা ওনার জন্য কি করছি। কথা কয় না, কি করছি? দোয়া করছি। ঠিক তদ্রুপ ভাবে আমরা দুনিয়াতে আইছি, হারাম খাইতে আসি, হ্যাঁ সুদ খাইতে আসি, ঘুষ খাইতে আসি, আরেক বেটার ক্ষেতের কোষ কাটতে কাটতে আরেক ক্ষেত গিয়া বইরা দেখিতে আসি, টেবুলের রূপে বাইল্লা আটকাইয়া তলে দিয়া ঘুষ খাইতে আসি, হ্যাঁ আরেকজনের হক মাইরা খাইতে আসি, খাইয়া বাড়ি করতাছি, কইরা কারে দিয়া যাইতাছি, আমার ভূতেরে, আমার নাতিরে, আমার ভতিরে, আমার সতীরে, আমার লাই। এরপরে যত সম্পর্ক নাই, হেপিল গিয়াও লাভ নাই। দিয়া যায়নিও, তারারে কইরা দিয়া যায়নি, তারারে কইরা দিয়া যায়। এবার সিউন কথাটা শুনেন, যারা মুরব্বী আছি, জেনারেল শিক্ষিত, আপনার ছেলেকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি করাইছেন, সে মানুষ হওয়ার লাগা, কিন্তু আপনি এখনো টের পাইছেন না আপনার ভূতে যে আনোয়ার হইয়া বইয়া রইছে। কি হইয়া বইয়া রইছে? আনোয়ার হইয়া বইয়া রইছে। কি হইয়া বইয়া রইছে?
আনোয়ার হয়ে বেরিয়েছে। কেমনে আনোয়ার হইলো? আপনি দিতারে স্কুল কলেজ ভার্সিটিতে ভর্তি করাইলেন, মানুষ হওয়ার লাইগা কোনো দিন দিয়ে আহল করে জিগাইলেন না পুত্রে? 60 বছরের জিন্দিগি, 70 বছরের জিন্দিগি, মাথার গাম ফায়ে ফেলাইলাম একমাত্র তোরে মানুষ করণের লাইগা। কত কষ্ট করলাম, দুপুরের খানাটা বিকালে খাইলাম, রাত্রের খানাটা পরের দিন সকালে খাইলাম, এমনি আয় কইরা তোরারে মানুষ করছি পুত্রে। আমি যে দুনিয়ার থেকে বিদায় হয়ে যামগা, আর জীবনে তোর লগে দেখা হইতো না, হাসরের মাঠও দেখা হইলেও চিন্তি না, এমন আছে বাইসাব কইয়া ডাক দিয়া লাইতার আর চিন্তা না দো, হাসরের মাঠও চিন্তা না দো, তো এমন আছে হিডো হইয়া যাই তো পারে পুত্রে। এখন আমি যে তোর পিতা, আমি যে তোর লেগে দুনিয়ার মধ্যে এত কষ্ট করলাম, তুই যে আমার দুনিয়ার থেকে জনমের মতো বিদায় দিবি, তোর সাথে আমার দেখা হবে না, তোর জন্য আমার এত কষ্ট, তোর জন্য আমার এত মেহনত, ফুত তুই যে আমার বিদায় দিবি, জানাজার দোয়াটা কদ্দুর কসাইন জিগাইছিলাম নিও, কথা কয় না জিগাইছিলাম নি? আর যদি জিগাই আমরা রিটার্ন দিয়ে পারবো নি? পারবো নিও? তো ইতান্ডির স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি করাইলেন, ইতান্ডির ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করাইলেন, জাহাঙ্গীরনগরও ভর্তি করাইলেন। ওই যে আমি কইছিলাম তে আনোয়ার হইছে, বাস্তব নি? কথা কয় না বাস্তব নেই? বাস্তবে সে আনোয়ার হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো আমল করার কথা বলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি হায়াত এবং মৃত্যু সৃষ্টি করেছি মানুষের ভালো আমল করার জন্য। দেখেন আমাদের এই যে দেহটা, আমাদের যে এই দেহটা, এটা হচ্ছে একটা পাসপোর্ট। আর রূহ নামক আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ভিসা দিয়েছে। একটা ভিসার মধ্যে সময় থাকে 2 বছর, 3 বছর, 5 বছর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও রূহ নামক ভিসার সময় দিয়া দিছে, দৈহিক পাসপোর্ট দিয়া দিছে, দুনিয়ার মধ্যে ছেড়ে দিছে। বান্দা যাও যাও যাও, কামাই করো। যদি ভালো কামাই করো তাহলে দুনিয়ার মধ্যে সফল কাম হইবা, যদি ভালো কামাই না করতে পারো তাহলে সফল কাম হইবা না। আজকে দুঃখ পরিতাপের বিষয় হচ্ছে দুনিয়ার মধ্যে আসছে ঠিক, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কথাগুলা মানতে পারি? আল্লাহ পাক রব্বুল আলামিনের কথাগুলা কি করতে পারতেছি না? মানতে পারতেছি না। এটা আমাদের জন্য বড় দুঃখ আফসোসের বিষয় হচ্ছে এইটাই। কারণ আজকে আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি, আজকে আমরা মুসলমান দাবি করার পরও আমাদের মধ্যে মুসলমানিত্ব নাই। আজকে আমরা সুন্নি দাবি করি, আমাদের মধ্যে রাসূলের সুন্নাত, আমাদের মধ্যে কি নাই? রাসূলের সুন্নাত নাই। আজকে আমরা নিজেকে বড় আশিক রাসূল দাবি করি, অথচ আমাদের মধ্যে রাসূলের পূর্ণাঙ্গ সুন্নাত নাই। যারা সুন্নি দাবি করে, যারা নিজেদেরকে রাসূলের আশিক দাবি করে, ইতান্ডির জিগাইয়েন, ইতান্ডির 14 গোষ্ঠীর ভিতরে কেউ মেসওয়াক করছে? খবর লিয়া দেখেন, ইতান্ডির 14 গোষ্ঠীর ভিতরে কেউ কি করছে না? মেসওয়াক করছে না। দিলা কুলুব কিতা ইতান্ডি চিন হই না, ইতান্ডি কিতা সুন্নি, আর আমরা কিতা? কথা কয় না, আমরা কি দাও? আমরা নবীর দুশ্মন, আমরা নবী মানি না। ইতান্ডি নবী মানে বিরিয়ানি আর জিলাপি, কথা কয় না। আমরা নবীর দুশ্মন, কিন্তু নবীর ইজ্জত হেফাজতের জন্য আমরা বাইতুল মুকাররমে যাই। আমরা নবীর দুশ্মন, আমরা নবীর ইজ্জত হেফাজতের জন্য শাপলা চত্বরে যাই। আমরা নবীর দুশ্মন, আমরা রাসূলের ইজ্জত হেফাজতের জন্য শাহবাগে যাই। আর ইতান্ডি রাসূলের বন্ধু, ইতান্ডি জিলাপি খাওয়ার জন্য রাস্তা। তবে ইতান্ডিও রাস্তাত নামে, কোন সময় নামে? যখন তাহিরি ভাইয়ের গাড়িটা ভাঙ্গালায়। গাড়ি ভাঙ্গার পক্ষে আমরা না। যখন গাড়ি ভাঙছে তখন দেখলাম তাহিরি ভাই সাহেব রাস্তার মাঝে নাইমা আন্দোলন করতে আছে। আমরা আগে 1 মাস আগে যেটা করছি, এবারটা পরে নহল করছে। এবারটার জিন্দিগিটি তো গেল এইভাবে, এবারটা আর কি করবো? এবারটা রাস্তার মধ্যে গেছে, গিয়া সেরা কইতে আছে, তুমি কে আমি কে? সকলে কয় সুন্নি সুন্নি। সকলে কি কয়? কথা কয় না, কি কয়? সুন্নি সুন্নি। এই মিছিল করতে আছে। এবার গাড়ির মাঝে আঘাত করার কারণে, গাড়ি ভাঙ্গার কারণে আমি তো আবার মাঝে মাঝে আজাইরা তাহি কমেন্ট বক্স আবার আহল করে ঢুকালাইছিলাম। গিয়া দিই ফুলা ভাই না আবার কমেন্ট লেখছে, তুমি কে আমি কে? বন্ড বন্ড। কিতা লেখছো? আরে আমরা কই না, ফুলা ভাইনে কয়। তার মানে তারাই বলে দেয় তারা কি। তাহলে যে বন্ড সে পরিপূর্ণ রাসূলের আশিক হইতে পারে না। আর যারা রাসূলের আশিক তারা কষ্টিং কালেও নিজেকে সুন্নি বলে চিল্লায়। চিল্লায়ও, কথা কয় না, চিল্লায়। যে রাসূলের সুন্নত মানে, যে রাসূলের সুন্নতকে আঁকড়ায় ধরে, যে রাসূলের সুন্নতকে ধরে, যে রাসূলের আদর্শ সুন্নতকে নিজের আদর্শ বানায়, সে কষ্টিং কালেও চিল্লায় না আমি সুন্নি। আর যে মানে না তে ওই কয়তে হেইটা। এরকম হয় না?
হইতেছে কিনা? এরকম হইতেছে। তো মেরে ভাই আর দোস্তে বুজুর্গ, অগুছালো অনেক কথা বলা হয়ে গেছে। যেই কথাটা বুঝাইতে চাইতেছি, যেই কথাটা বলতে চাইতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল আসর, সময়ের শপথ। সময়টা অনেক দামি। আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের শপথ করছেন। পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই দুনিয়ার মধ্যে মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। আমরা জিজ্ঞেস করলাম, আল্লাহ আপনি আমাদেরকে কোরআন দিলেন, আপনি আমাদেরকে রসুলের সুন্নাহ দিলেন, আপনি আমাদেরকে রসুলের আদর্শ দিলেন, আপনি আমাদেরকে রসুলের হাদিস দিলেন, তারপরও আমরা কেন ক্ষতিগ্রস্তের মধ্যে আছি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে যারা দুনিয়ার মধ্যে আসলো, আমি আল্লাহর কোরআনের আয়াতকে অস্বীকার করলো, আমি আল্লাহকে মানলো না, আমি আল্লাহর প্রতি ঈমান আনলো না, যারা তাকওয়া অবলম্বন করে নাই, যারা রসুলের আদর্শ অনুযায়ী তার জিন্দেগি চালায় নাই, তারাই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। আর যারা ওই সমস্ত কাজ করেছে তারা ওই জায়গায় থাকবে যেই জায়গায় পূর্বে তাদের আব্বা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকে। সুবহানাল্লাহ। আর আস্তে কন আব্বা কওনে আপনারা অনেকের শরম লাগছে। অনেকের আব্বা মনে হয় শেখ মুজিবুর। এন আছে নাকি অনেকের আব্বা? কিও এন কি কেউ আব্বা আছে? মুজু নামে কেউ আব্বা আছে? এন আপনারা কয়েকজন আব্বা আছে নাকি? এন মাঝখানো তো মাতার না দি যারে আব্বা কওয়ার কথা আমরা তারে আব্বা কয় না। খালি একটা গতি পাওয়ার লাগা, একটা পথ পাওয়ার লাগা, একটা ব্রিজের রড খাওনের লাগা, বাঁশ দাওনের লাগা আব্বা ডাকে। আর যারে আব্বা ডাকার কথা তারা আব্বা ডাকতো পারে না। আব্বা যেহেতু ডাকতে পারতা না, আব্বার বাইত গিয়েও থাকতে পারতা না। এই জন্য বুঝা শুনা কইও, আল্লাহ কয় যদি ভালো কাজ করো, যদি দুনিয়ার মধ্যে আমার বন্ধু হও, যদি ঈমান আনো, যদি তাকওয়া অবলম্বন করো, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দুনিয়ার মধ্যে যদি আমি আল্লাহর বন্ধু হয়ে যাও, দুনিয়ার মধ্যে যদি আমি আল্লাহর বন্ধু হয়ে যাও, তাহলে আমি তোমাদেরকে জান্নাত দান করব। কোন জান্নাত? যেই জান্নাত পূর্বে তোমরা আব্বায় আসলো। কেডায়? কথা কয় না তো, কেডায়ও আব্বাই আসলো? কেডায়? আব্বাই আসলো। অনেকে আব্বা কইতে শরম করে, অথচ আল্লাহ তাআলা যদি আমারে কইতে মাসুম কোন নবী তোর পছন্দ হয় কছেন দেখি, এই নবীরে তোর বাপ বানাইলাম, আসলে কি আমি বইয়া থাকলাম? বইয়া থাকলাম তো যেটা আল্লাহ কইয়া দিছে এটা আপনারা কইতে অসুবিধা কিতা? কার জান্নাত? আব্বা যেই জায়গা থেকে আইছে এই জায়গা যাওন যাইব। এন কেমনে যাওন যাইব? এবার আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কদ আফলাহাল মুমিনুন, ওই মুমিনগণ সফল কাম হয়ে গেছে, ওই মুমিনগুলা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এক জায়গায় বলে মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, আরেক জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মুমিনগুণ সফল কাম হয়ে গেছে। জিজ্ঞেস করলাম আল্লাহ কোন মুমিন সফল কাম হয়ে গেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যারা নামাজের মধ্যে বিনয়ী। আজকে আমরা নামাজ পড়ি না, আজকে আমরা নামাজ থেকে দূরে সরে যাচ্ছি, আজকে আমরা নামাজ ছেড়ে দিচ্ছি। নামাজ পড়তে হলে 5টা গুণ থাকা দরকার। কয়টা? আরো জোরে বলি কয়টা? 5টা। 1 নম্বর হচ্ছে কালিমাওয়ালা ইয়াকিন, 2 নম্বরে আল্লাহওয়ালা দিয়ান, 3 নম্বরে মাসাইলুল ইলম, 4 নম্বরে ফাজাইলুল শখ, 5 নম্বরে ইখলাসওয়ালা নিয়ত। এবার আসেন কালিমাওয়ালা ইয়াকিন কি? কালিমাওয়ালা ইয়াকিন হলো এই, আমরা সবাই পড়েছি লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা সবাই কালিমা পড়েছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল, এটা পড়েছি। এই বিশ্বাস রেখে কি করতে হবে? কথা বলেন, এই বিশ্বাস রেখে কি করতে হবে? নামাজ পড়তে হবে। এটা হচ্ছে 1 নম্বর গুণ কালিমাওয়ালা ইয়াকিন। 2 নম্বর হচ্ছে আল্লাহওয়ালা দিয়ান। আল্লাহু আকবার কইয়া নামাজও দাঁড়াইছি, নামাজও দাঁড়াই আমার নিয়ত এমন থাকতে হইব আমি আল্লাহরে দেখতেছি না যে আল্লাহ আমারে দেখতে আছে। কিন্তু আমরার অবস্থা এমন, আমরা নামাজের ভিতরে দাঁড়াইয়া চিন্তা করতে আছি উত্তর পাড়াতে সুদের টিয়া লইয়া যে আইয়েনি। ঠিক নিও সুদের কথা কখনো তো ঘটনা আরো একটা মনে পড়ে গেছে, কই লইতাম নাকি? আর আয়না নাই সকলবেলা কইয়া যাইগা এক হাজি সাহেব চাচায় এবারটা আবার মাঝে মাঝে আলগা টালগা লাগায়। তো এবারটা হজ কইরাইছে তো বাইরে থাকতে পারে না, মসজিদের ভিতরে যাওয়ান লাগে। আবার সুদখুররা দেখবেন হগলের আক্কা তারত আহে ইতান দিয়ে সুদ খাই দো, মানছে দেখতে পারে না। ইতানটির চোখের মধ্যে নূর নাই, ঘরের ভিতরে রহমত নাই, মানছে কতক্ষণ ভরে ভরে দৌড়ান দেয়। এর লেগে ইতানটি হগলের আগে মসজিদ তসবি লইয়া যায়। তো এবারটা হাজি সাহেবে সুদে টিয়া লাগাইছে, লাগাইয়া মসজিদের ভিতরে গেছে। আধা ঘন্টা গই গেছে গাজানের গিয়া সেরে 1000 দানার তসবি লইয়া বইছে, বইয়া জিকির করতে আছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে এবারটা মসজিদে বইয়া জিকির করতে আছে। এমন সময় এবারটার মোবাইলে একটা ফোন আইছে, ফোনটা রিসিভ করছে, করার পরে এবারটা আরে জিগাইতে আছে চাচা সুদের টিয়াটা লইয়া ইসলাম। কি টিয়াটা লইয়া ইসলাম?
কথা কয় না তো, কি টিয়াটা লইয়া ইসলাম, সুদের টিয়াটা লইয়া ইসলাম, এবারটা না কোয়ানো, আপনারা কি কথা শুনেন না, এবারটা না কোয়ানো মসজিদে, এখন মসজিদের ভিতরে কি সুদ লইয়া আলোচনা করন যায়, সুদ লইয়া আলোচনা করন যায় না, এবারটা হেতেরে হুনাইয়াই জিকির করতে আছে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে আছে, হেতো কাও সাসা সুদের টিয়াটা লইয়া ইসলাম তো, এবারটা জিকির ক্ষমা দেয় না, এক পর্যায়ে তে কইতে কইতে বিরক্ত হয়ে গেছে গা, এবারটা জিকিরের মাঝখান দিয়ে কইতে আছে, লা ইলাহা ইল্লাল্লাহ তোর শাশির কাছে নিয়ে দিয়ে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ তোর শাশির কাছে নিয়ে দিয়ে আল্লাহ। আসেনি আসেনিও, আপনার কাছে কি মনে হইতেছে আমি মিথ্যা কইতে আছি? আমি সাক্ষী, নিজে সাক্ষী। আমি এমন এলাকায় গেছি, আমার কাছে তারা কইছে হুজুর এই কারবার চলতে আছে আমরা এলাকার মাঝে, এবারটা বইয়া জিকির করতে আছে আর কইতে আছে ভিতরে ফাটাই দিত, নাউজুবিল্লাহ কয় না তো, আরো জোরে কয় না তো নাউজুবিল্লাহ। অনেকে নিয়ত করে বইছে ভবিষ্যতে আমরাও সুদ খাইম, নাউজুবিল্লাহ কইতাম করে, এর লেগে তো তারা কয় না নাউজুবিল্লাহ জোরে কন। যেই কথাটা বলতেছিলাম, নামাজের ভিতরে দাঁড়াইয়া মসজিদের ভিতরে গিয়া আমরা তারা কিসের হিসাব করে, সুদের হিসাব করে। কিন্তু নামাজের ভিতরে নামাজ পড়তে হলে যে 5টা গুণ থাকা দরকার, 2 নম্বর গুণ হচ্ছে নামাজ এমন ভাবে পড়তে হবে, হয় আল্লাহ তাআলা আমাকে দেখতেছে, না হয় আমি আল্লাহ তাআলাকে দেখতেছি। যখন আমার মনোভাব এমন হবে, তাহলে নামাজের ভিতরে আমার মন অন্যদিকে যাবে না। কেননা দুনিয়ার মধ্যে যখন আমরা কারো সামনে দাঁড়াই, তখন আদবের সহিত দাঁড়াই, অপরাধ করি না, বরং নিজেকে অপরাধবোধ মনে করি, আদবের সহিত দাঁড়াই। ঠিক তদ্রুপ ভাবে যদি মনে করি আল্লাহ আমাকে দেখতেছে, আমি যদি আল্লাহর সামনে অপরাধীর মতো দাঁড়াই, তাহলে আমার নামাজটা কামিয়াবি নামাজ হয়। তাহলে 1 নম্বর হচ্ছে কালিমাওয়ালা ইয়াকিন, 2 নম্বর আল্লাহওয়ালা ধ্যান, 3 নম্বর হচ্ছে মাসাইলুল ইলম, অর্থাৎ নামাজের মাসলা মাসাইল জানা। যদি নামাজের মাসলা মাসাইল না জানে, যদি দ্বীনের মাসলা মাসাইল না জানে, যদি ইসলামের মাসলা মাসাইল না জানে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এত সুন্দর, এত দামি, এত পবিত্র একজন নবী থাকার পরেও কাদিয়ানীকে নবী মানতে হবে। এইটাও আসতে কইলেন, আফসোস। যাক, আমার জীবনের ফার্স্ট রেকর্ড ঢাকার এই মাহফিল, ইনশাআল্লাহ আগামীকালকে কুমিল্লা দেবুদ্দার রাজামিহার মাহফিল। আপনার বদনাম হেন থেকে কালকে থেকে খালি শুরু হইব, কয় আমরা হাগেসলাম, ঠিক কথা কন বে ঠিক, সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ কইতে কইতে আমার ওয়াজ শেষ, তারা আর মাইতে গেল না। কারণ তারা কোন জায়গা সুবহানাল্লাহ কখন লাগে এইটা জানে না, কারণ তারা মুসলমান না। লজিকে নাই, আমি আমার দোষ কি লজিকে আই, ঠিক কিনা কও? এখনো আওয়াজ নাই। যাক, এই আওয়াজ না, এই আওয়াজ দিতেন না, দুনিয়ার মাঝে আওয়াজ দিতেন না, ইসলামের মধ্যে আওয়াজ দিতেন না, নবীর জন্য আওয়াজ দিতেন না, রসুলের খতমে নবুয়ত হেফাজতের জন্য আওয়াজ দিতেন না, আল্লাহর কুরআন রক্ষার্থে আওয়াজ দিতেন না, কোনো অসুবিধা নাই। আপনার আওয়াজের ব্যবস্থা আল্লাহ নিজ দায়িত্বে নিব। কেমনি নিব? আপনি যে মরবেন, মরার পরে কবরও যাইবেন, এমনি যাইতেন না। আপনার ভূতে কিতা করবো, চিন্তা করবো আমার বাপে এত কষ্ট করে গেছে দিনের মেঝে, আমারে আনোয়ার বানাই গেছে, আমার বাপের কবর দেন, বাসটি নিয়ে উঠে এমনি দিয়ে লাইতাম, টিয়া তো আছে, শুধু টিয়াও আছে, ব্যাংকও টিয়া রেখে গেছে বাপে, লাগা বালা তেল, বাসটির মাঝে বালা তেল লাগাইব, এই বাসটি নিয়ে কবরের মাঝে দিয়ে আইব, 2 ফেরেশতা আইব, কি এর জিগানি, ওই যে আওয়াজ হইছে না, আওয়াজ বার করবো, করবনিও করবনিও, হ্যাঁ টের পাইছেন না, করবো। আরে আমরারে করতো না, সুদ খুররার করবো, আমরারে করতো না, যারা রসুলের ইজ্জত নিয়ে ছিনিমিনে খেলেছে শাহবাগের মধ্যে, তারা রেখে, যারা ভারতের মধ্যে বসে আমার রসুলের আদর্শ নিয়ে, আপনার রসুলের চরিত্র নিয়ে কথা বলেছে, তাদের করবে, আমাদের করবে না। যারা উলামা একরামদেরকে 3 বছর সরকারি মেহমানখানায় রাখছে, তাদেরকে, আমাদেরকে করবে না। কেন? আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, আমরা তাকওয়া অবলম্বন করেছি, আমরা আমাদের সাধ্য অনুযায়ী রসুলের খতমে নবুয়তের ইজ্জত হেফাজতের জন্য রাস্তায় নেমেছি, শাহবাগে গিয়েছি, বাইতুল মুকাররমে গিয়েছি, সোহরাওয়ার্দী উদ্যান পর্যন্ত। এজন্য আমাদের জন্য কিছুটা কি আছে, ছাড় আছে। আর ইতান্ডি যাওয়ার পরে কাফনের কাপড়টা খোলার পরে কি আর কিছু থাকবো? লগে বাসটির মাঝে তেল থাত করে যখন খিচা শুরু করবো, জায়গাটা পিছনটা তিতা বড় হয়ে যাবো গা, কেউ রে দেখাইতে পারতো না। আরো জোরে কন ঠিক কিনা? কেউ কি করতে পারতো না, দেখাইতে পারতো না, এমন খিচা খিচবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন।
যেই কথাটা বলতেছিলাম, নামাজ পড়তে হলে আরো একটা গুণ থাকা দরকার, সেটা হলো মাসাইলুল ইলম, অর্থাৎ নামাজের মাসলা মাসাইল জানা। নামাজের মাসলা মাসাইল যদি না জানে নামাজ পড়তে পারবো না, আমার নামাজ সহি শুদ্ধ হবে না। তাহলে 1 নম্বর কালিমা ওয়ালা ইয়াকিন, 2 নম্বর আল্লাহ ওয়ালা দিয়ান, 3 নম্বর মাসাইলুল ইলম, 4 নম্বর হচ্ছে ফাজাইলুল শখ, নামাজের ফজিলত জেনে জেনে নামাজ পড়া। নামাজ পড়লে কি কি ফায়দা আছে, নামাজ পড়লে কি কি লাভ আছে, কারণ আল্লাহ জানে শেষ নবীর উম্মত শেষ জমানায় যেগুলো আইব, আরে বাবারে বাবারে, এগুলা বনি ইসরাইলের থেকে আরো বেশি সিটার। বনি ইসরাইলের এডি মুসা আলাইহিস সালামের লগে অহন এক কথা, তখন আরেক কথা, সুয়ালবেলা এক কথা, বিকালে আরেক কথা। তাই আল্লাহ জানে শেষ নবীর শেষ উম্মতরা সর্বশেষ কলির যুগে যেটি আইব, এটি এমন সিটার, লাভ ছাড়াই তান্ডি কোনো কাম করতো না, লাভ ছাড়াই তান্ডি পদ্মা সেতু তৈরি করতো না, লাভ ছাড়াই তান্ডি টানেল তৈরি করতো না, লাভ ছাড়াই তান্ডি মেট্রো রেল তৈরি করতো না, লাভ ছাড়াই তান্ডি সড়কের কাজ ধরতো না। বুঝতে হবে সড়কের লাগিয়া, আহারে বাইসাবে সড়কের ব্যাপারে কত হাতা করছে, তার ব্যবসাটা ভালো আসলো, সড়কের মাঝে গেল কথা কয় না তো, কথা কয় না তো। সড়ক আর সেতু এই দুইটার মাঝে খালি টিয়া, রোডের বদলা বাস দিলে সমস্যা নাই তো। দিয়া এইভাবেই তো চলছে 17টা বছর, দিয়া খাইছে, তো এই কারবার গেছে নি, কথা কয় না গেছে নি। তো ওই যে কথাটা কইতাম ইসলাম, আল্লাহ জানে শেষ নবীর উম্মতেরা তারা লাভ ছাড়া কোনো কাম করতো না। এর লাগে আল্লাহ নবীজির দি কয়, নবী আপনি নামাজ পড়লে কি কি ফায়দা হইব ফজিলতরা কইয়া দেন। ইতান্ডি যেই সিটার বনি ইসরাইলের বিশ্বাস নাই, এরপরে যদি লাভের কথা শুনে, এরপরে যদি আত্মা দিয়া ইয়া কদুর পরে ফল লইতে আমি আল্লাহ মাফ করে দেন, কারণ আল্লাহ কি রহমান, আল্লাহ রহিম, ফললে মাফ করে দেন। তাহলে 1 নম্বর হলো ঈমান, কালিমা ওয়ালা ইয়াকিন, 2 নম্বর আল্লাহ ওয়ালা দিয়ান, 3 নম্বর মাসাইলুল ইলম, 4 নম্বর ফাজাইলুল শখ, 5 নম্বরে ইখলাস ওয়ালা নিয়ত। আমি নামাজ পড়বো একমাত্র কার জন্য? একসাথে বলি কার জন্য? এই কথা বলেই শেষ করে দিব। একসাথে বলি কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য নামাজ পড়বো, কিন্তু সবাই আল্লাহর জন্য নামাজ পড়ে না। সবাই আল্লাহর জন্য নামাজ পড়ে? সবাই আল্লাহর জন্য নামাজ পড়ে? এমপি সাহেব যে জুহরের নামাজ না পড়া ডাহাত থেকে রোয়ানা দিয়া কুমিল্লা গেছে, জুহরের নামাজ শেষ হয়ে গেছে গা, কর্মীরা ফোন দিছে, এমপি সাহেব কই দাউদকান্দি ব্রিজ হয়েছি, সময় কিছু গা, আপনি হন দাউদকান্দি ব্রিজ হয়েছেন, তাড়াতাড়ি আইন। এবারে উড়ালের রূপে দেবিদ্দার গেছে, গিয়া নামাজের মধ্যে আল্লাহু আকবার কইরা দাঁড়াইছে। আপনার বিবেকের কাছে প্রশ্ন, এবারে কি জুহরের নামাজ পড়ছে? পড়ছে নিও? জোহরের নামাজটা পড়ছে নি? পড়ছে না। এবারটা তো জানাজার নামাজই পাইতেছে না, উড়ালের রূপে গেছে, গিয়া জানাজার নামাজটা ধরছে। জোহরের নামাজটা দামি না জানাজাটা দামি? কথা কয় না, কোনটা দামি? তাইলে এমপি সাহেব যে জানাজা পড়ছে, এবারটা কি আল্লাহর লাগা পড়ছে না হেডার লাগা পড়ছে? কি হেডার লেগে পড়ছে নি? এখন যদি গুনুবি যে চিল্লায়, রফিক মাদানি যে চিল্লায়, জসিমউদ্দিন রহমানি যে চিল্লায়, হারুন ইজার যে চিল্লায় খেলাফতের জন্য, এখন যদি খেলাফত প্রতিষ্ঠা হয়েছে তো কি বুঝলেন লাগে কথা কয় না তো। যদি খেলাফত প্রতিষ্ঠা হয়ে যেত তাহলে হেটার লেগে কেউ নামাজ পড়ন লাগলো হইলে, কথা কেনা পড়ন লাগলো হইলে। আরো একটা সিউন কথা কই বুঝেন, আমরা পাশের এলাকার মধ্যে আমি আসরের নামাজে একটা মিটিংয়ে গেছিলাম, তো গেছি একটু আগে পড়ছি। আসরের নামাজের ক্ষেত্র বিশেষ আপনারা দেখবেন, কোনো মহল্লায় 15 মিনিট আগে, কোনো মহল্লা 15 মিনিট পরে, এরকম হয়। তো আমি যেই মহল্লাত নামাজটা পড়তে দাঁড়াইছি, যে মসজিদে পড়ছি, এটা 15 মিনিট পর হয়েছে। আমরার পিছনে এক মেম্বার পদপ্রার্থী এবারও নামাজ পড়ছে, নামাজ টামাজ পড়া সবার লোকে কৌশল বিনিময় করছে, কথাবার্তা কইছে, বুট টুট চাইছে। এবারটা যদি ফাঁস করতে পারে ঘরের সইটা বাতিন ভাগ করে লাগবে। আর এবারটা কইয়া গেছে যে এটা না কইলাম, এবারটা এই কথা কইয়া তার এটা বুঝ দিয়া গেছে। তো এবারটার লগে আরেকজন আসলো, এবারটা মসজিদতে বাইর হয়, তখন হেতে কইতাছে, চাচা আপনি না এই মসজিদে আসরের নামাজ পড়লেন, আবার দিয়ে এইটা তাইয়া পড়লেন, এইটা কোনো হাদিসও আসেনি। তে কই এটা হাদিসও নাই, তবে বুটের ক্ষেত্রে আছে। আহা, আমি যদি এই মসজিদে আইয়া আসরের নামাজ না পড়ি, পিছে দাঁড়াই তাহি, তারা কি আমারে ভোট দিব? কথা কয় না, তারা কি আমারে ভোট দিব? বাংলাদেশের মধ্যে সর্বদা সবসময় বাংলাদেশের মুসলমানদেরকে ধার্মিকভাবে ব্ল্যাকমেল করা হয়, ঠিক না? আর আমরারে কয় জঙ্গি, আমরারে কয় বঙ্গি, আমরারে কয় ডঙ্গি। যেদিন আমরা ধরাম এই দিন বুঝবি আমরা কত রঙের ফঙ্কি।
আমরা তো এখনো ধরতাছি না, ওখানে তো সাইরা দিয়া রাখছি, খালি নমুনা ডিসপ্লে একটা মডেল। ওই যে বিভিন্ন মার্কেটের মধ্যে পুতুল থাকে না, কাঠের পুতুল, ডল, কাপড়ও সাজাই রাখে না বিক্রি করার লাগা, এটা একটা ডিসপ্লে। আমরাও ডিসপ্লে ভাবে সাধারণত মাত্র আফগানিস্তানটারে দিছি। দেখ 2-4-5 বছর যাইতে দে, আমরা হগলে এক লোক হইতে আছি, ফাতাত ফাতাত করে ভিটা শুরু করাম, দেখবি একবারে হেই মাথার দিয়া পৌঁছাইছি। এটা আমদার কথা না, নবীজির কথা। নবীজি দি কইয়া গেছে, তোরা বাংলাদেশের তারা এফিল ফিরতে ফিরতে আগাইবি, পাকিস্তান আর আফগানিস্তানের তারা তোরার ফাইলে আইব। মাঝখানের ভাই মাঝখানো যেটি আছে এইটি একটা কেজাত ফিরে যাবো গা, এইটি আর লড়তে পারতো না, এইটি ফানা ফানা করে লাইবি, পরে দেশ তোরা। এই স্বপ্ন আমরা লালন করিনি বুকে, সব কিছু ভাঙ্গা বলতাম পারতে আসি না, অনেক ব্যথা ভিতরে রয়েছে। গত 2 দিন আগেও চট্টগ্রাম থেকে আমাদের 5 জন ভাইকে গ্রেফতার করা হয়েছে। কেন গ্রেফতার করা হয়েছে? এক অসভ্য বদমাশ, যার দ্বারা বাংলাদেশের মধ্যে অহরহ জিনা প্রমোট পায়। আরো জোরে, আরো জোরে। যার বউ সর্বদা দেহ ব্যবসা করে বাংলাদেশের মধ্যে চলে, যার বউ সর্বদা বাংলাদেশের যুবকদেরকে দেহ দেখায়, ইতান্ডিরও শরীর গরম হয়, পরে একটা অঘটন ঘটে, মাইকো কমন যেত না। এমন অসভ্যের বিরুদ্ধে কথা বলার কারণে আমাদের 5 জন ভাইকে গ্রেফতার করছে। দুঃখ পরিতাপের বিষয় হচ্ছে, এই আন্দোলন শুধু ছাত্রদের নয়, এই আন্দোলন স্কুল কলেজ ইউনিভার্সিটির নয়, এই আন্দোলন শুধু বিএনপি বা অন্য দলের নয়, এই আন্দোলনের মধ্যে কওমি সন্তানদেরও বড় ভূমিকা রয়েছে। আমাদের কওমি সন্তানরা 82 জন তাদের তাজা পান জড়াইছে, তারা শহীদ হয়েছে। হাজার হাজার কওমি সন্তান রক্ত জড়াইছে, কথা বলুন ঠিক কিনা? অতএব বাংলাদেশের মধ্যে আমাদের কথা বলার অধিকার আছে, আমাদেরও কথার দাম আছে। যদি আমাদের কথা আমলে না নেওয়া হয় তাহলে 5 মে আরেকটা দেখবে। যদি আমাদের কথা তাদের বুঝে না আসে তাহলে 5 মে আরেকটা ঘটবে। যদি আমাদের কথা তারা কাজে না নেয় তাহলে আরেকটা 5 মে ঘটবে ইনশাআল্লাহ। পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বুঝার তৌফিক দান করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে জিহাদের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুক। জিহাদে যাইতে প্রস্তুত নাই? কথা বলেন না নাই? 2 হাত তোলেন, 2 হাত তোলেন, 2 হাত তোলেন, একেবারে সোজা, একেবারে সোজা, একেবারে সোজা। এবার হাত না নামাইয়া আমি যা যা বলবো মাত্র 1 মিনিট হাত উঁচা করে আল্লাহকে দেখাইয়া আপনারা বলতে পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? এবার আমার সাথে বলেন, আল্লাহ আপনি আমাদের জান এবং মাল কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে, জান্নাতের বিনিময়ে, জান্নাতের বিনিময়ে। আমরা জান্নাতে যেতে চাই, হাত লাড়েন, আমরা জান্নাতে যেতে চাই। তবে আমরা আমাদের জান বিক্রি করব গাজার বাজারে, গাজার বাজারে, ফিলিস্তিনের গাজ্জা বাজারে। আমরা আমাদের জান বিক্রি করব গাজায়, আমরা আমাদের জান বিক্রি করব দিল্লিতে, আমরা আমাদের জান বিক্রি করব চীনে, আমরা আমাদের জান বিক্রি করব রাশিয়ায়, আমরা আমাদের জান বিক্রি করব আমেরিকায়। সর্বশেষ আপনার দেওয়া পুরা জমিনের মধ্যে আপনার দিন প্রতিষ্ঠা করব। আহলে হক উলামায়ে কেরামের ডাকে সব সময় রাজপথে থাকবো ইনশাআল্লাহ।